বেলুন লইতেছে দুইটা কেক রেডি। মা হ্যাপি মাদার্স ডে টু ইউ মাই মম। हेलो हेलो गाइस ऐसे गाइस पूरा बड़ा है केकটা তোমারে কেক খাওয়াই দিছে না সমস্যা বস করে লেছে তোমারে তোমরা অনেক গিফট দেখাইছ না এই যে গিফটটা গিফটের ভিতরে সেরা একটা জিনিস মাই আনবক্সিং করব এটারে গিফটটা কি আমরা দেখি না সরি হ্যাপি মাদার্স ডে মম খুলে দাও মা গাইস জানো ইনকাম নাই কোনো কিছু নাই বিয়ার আলাপ লাগাই এটা তো কথা না করা তাহলে তো আমার কেউ পছন্দ করতো না ভিডিওটা দেখানোর পরে সবাই কইব জীবন আমি এবারে বউ হইতাম না। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। আজকে মানে ভিডিওটা হয়েছে যে মেন টপিকটা হয়েছে যে আজকে হয়েছে মাদার্স ডে। তো আজকে তো একটা স্পেশাল একটা ডে, তো এটা তো পালন টালন তো করোনা লাগে গাইস। তো আমরা তো করোনা কখন সকাল থেকে আমি প্ল্যান করতেছি কিতা করুম কিতা মানে কেমনে সেলিব্রেশনটা করতাম, কেমনে করলে ভালো হইব। মা কিন্তু ঘরেই আছে ঘুমাইতেছে, কইতে পারতেছে না, ব্লগ করতেছি মা কইতে পারতেছে না, মারাও জানানি হয়েছে না। তারপর দিয়ে যাই সেটা মানে কেমনেতে সেলিব্রেশনটা করতাম এটা প্ল্যান আইতেছে না। মানে কেকের তো প্ল্যান হয়ে গেছে কা কেক টেকের সেট লয়ে গেছে, কেক যাই এসে কথা কয়ে এসে লই আই করুম। মেইন জিনিস হয়েছে গিফট কিতা দেবো ইডি আমার মাথা দিচ্ছে না, গিফটটা কিতা লিয়া গাইস প্ল্যান কোনো কিছু মাথাত পড়তে আসে না, মানে গিফটটা কিতা দেওয়ান যায়। আর বেসিক্যালি আগের বার তো দাদা আসছিল, আমরা দুজনে মিলে সেরা করছিলাম, আবার বাগিনাও আসছিল, আমরা তিনজনে মিলে সেরা করছিলাম, তাহলে ঠিকঠাক হয়ে গেছিলো কথা। এবার তো বাগিনাও আইতে পারছে না, বাগিনা আজকে গাড়ি পাইছিল না, কালকে আইবো বাগিনা। দাদাও আরেকটা কাজে গেছে গা, আইতে আইতে রাত্র হয়ে যাবো গা। তো তারপর দিয়ে যাই সেরা মানে একলাতে প্ল্যান করতেছি, কোনো কিছু মাথার ঢুকতেছে না কিতা করলে কিতা হইব, মানে কেমনেতে মিলান যাইব গাইজ। তবে গাইজ দেখি বাজারে যাবো, বাজারে যাই সেটা দেখুন কতক্ষণ পরেই বাজারে যাবো, বাজারে যাই সে কেকটা সহকারে আবার কিতা গিফট আনুন যা স্পেশাল এটা একটু দেখুন, দেখে সেটা ভালোই আমো প্ল্যান করতেছি। একটা ফটো ফ্রেমের প্ল্যান করতেছি, আর ফটো ফ্রেম তো গাইজ আগের বারও দিয়েছিলাম সেম, এবারও আমার ঘরে প্রায় 11টা ফটো ফ্রেম আছে। ফটো ফ্রেম আইডিয়াটা ভালোই, কিন্তু এমনি রাখনেরও জায়গা নাই, ফটো ফ্রেমটা কইটারে রাখুন মানে রাখনের জায়গা মিলাই লেতাম, কিন্তু ফটো ফ্রেম আমারও এমনি 11টা আছে। আর পরে ওখানে তো এমনি 2-3টা তো বাইর করে রাখছি, আর পরে আলাদা আরও লই আমো আর কি, কিন্তু ওখানে তো লাগতোই না গাইছে। এছাড়া কিতা আছে গিফট দেখুন বাজারে যাই সেরা দেখে সেরা লই আমো। আবার তো গাইজ মেলা চলতে আছে, কালকে রাত্রের থেকে গাইজ শুধু প্ল্যান করতেছি মানে কেমনে মিলামো কেমনে দান করুম। একটা না একটা প্ল্যানে হয়ে গেছে, মানে কেকের প্ল্যান হয়ে গেছিলো, কেক মিলাইতেছিলাম অনেক আগের থেকে, তো এটা হয়ে গেছে। কাউকে গিফটের প্ল্যান করতেছি, গিফট মিলানোর প্ল্যান করতেছি, গিফটটা কেমনে লওয়া যায়। কিন্তু আমিও দেখছি না, মানে কালকে যাইছি না আমি কইতাম পারি রাত্রেবেলা নোটিফিকেশানে SMS-এ দেখতে পারি আমার বেস্ট ফ্রেন্ডে কইছিল আজকে মাদার্স ডে, আর নাহলে আমিও কইতে পারি না আজকে তো মাদার্স ডে। আমিও বুঝলে গেছি মানে কীরকম হয়েছি, আমি সব কিছু মনে রাখি একটু মানে মেন করতে হচ্ছে টোটালি ডেলি কাজ করতে ব্লগ করতে, আপলোডিং করতে, এডিটিং রিলস এডিট সব কিছু করতে একটুকু মনে থাকে না আমার, হেকটিক পুরো সিচুয়েশন হয়ে থাকে, তো একটু করতে না। আবার মেলা চলতেছে আমার পরে, মেলার ব্লগস হইতে এডিটিং হইতে ভিডিও হইতে আমি সব কিছু করানো লাগে, তো এদিকেও যাই যেতেছি না এদিকেও যাই যেতেছি না। তবে গাইজ ম্যানেজ করে সেটা একটু করে সেটাই ঠিকঠাক করে সেটা আনতেছি আর কি খবরটা। আরেকটা জিনিস যেটা দিয়ে আমিও মারে কিন্তু একদমই কইছি না, পুরা সারপ্রাইজ দেবো গাইজ, এটা জিনিসটা পরে আটকা করে সেটা হইব। আর কয়েকজনেরও শুধু কমু কয়ে এসে আমাদের আটকা করে সেটা ঘরের ভিতরে থাকবো, তো মারে চোখ টোক দিয়ে লই যাবো। আগের থেকে ফার্স্টলি কয়ে দিতেছি, মানে দেখতে পারবা তোমরা কিতা হইব, সব কিছু দেখামো। আগের থেকে কইলে মজাটাই পুরো কিরকিরি হয়ে যাবো, তো গাইজ দেখো। তারপরে আগে যাই সেটা কেক টেকটে আর কিতা গিফট লন যা লই যাই সেটা। এদিকে দিদি বিয়ার যাওয়ানোর লেখা মেহেন্দি করতেছে, মেহেন্দি গাইছে তোমরা দেখো তো মেহেন্দি করতেছে গাইছে হাতে। বিয়ের যাবে না দিদি? হ্যাঁ কবে? মঙ্গলবারে।
মঙ্গলবার দিন বিয়ে যাইব, তাহলে আজকে করে লাইতেছে মেহেন্দি। স্থিতি দিকে মেহেন্দি করক, বেলুন লইতেছে কি দুইটা তিনটা গাইজ, বেলুন মিষ্টি দুটোটাই লই এলিছি। আর ওখানে কেকটা ঠিক করতেছে, কেক বানাইতেছে, তারপর কেক নেবো। তে আইসা আমার লগে হেল্প করতো। আর মাল্লিকে যে গিফটটা লইছি, গিফটটাও লই এলিছি। গিফটটা বাড়ির থেকে আইসি, গিফটটা নর্মালটাই থেকে লিখি, এত একটা অন্য কিছু লিখি না, নর্মালি লিখি। ষোলো আবার একটা ক্যান্ডেল লিখছি। কেক রেডি। এই সেরে গেছে বেলুন ফুলানি স্টার্টিং করে দিচ্ছি। এদিকে একটা ফুলাইলেছি, তে একটা ফুলাইছে, এটা আমি ফুলাইছি, তে বানতাছে আর আমি ফুলাইতেছি। মানে এটি ফুলাইতে যে অসুবিধা, হাতা পুরা খারাপ হয়ে যাবে। দাও দাও এখন আগে ফুলাতে চন্দ্রা লাস্টে বেলুন ফুলানি খেললে গাইস বাপরে, সবটি ফুলাই একটা করেছে না। গাইস ফাইনাল কমপ্লিট, বেলুন টেলুন লাগানি গুছানো টুছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মা রেডি হইতেছে, তারপরে মারে আনো সারপ্রাইজ, মানে কয়ে দিছি মারে সারপ্রাইজ আজকে দে, এরকম এরকম জিনিসটা মার লেগা করছে, মাদার্স ডে লেগা সব কিছু মারে কয়ে দিছি আমি। গাইস পুরোপুরি রেডি কমপ্লিট। আমরা যাই না মা ওইদিকে রেডি হয়ে গেছে, হ্যাঁ সাইদিকে দেখো, মা পুরো সুন্দর সাজ্জা লাইছে। Happy Mother's Day. হ্যাপি মাদার ডে হ্যাপি মাদার্স ডে। Happy Mother's Day. এবার জোরে জোরে সবাই হ্যাপি মাদার্স ডে কইও, মা কেক কাটবো ওখানে। এই ভুল করে হ্যাঁ। কিন্তু এই সব আগে নিবাও, মোমবাতিটা নিবাও। মা হ্যাপি মাদার্স ডে টু ইউ, হ্যাপি মাদার্স ডে টু ইউ, হ্যাপি মাদার্স ডে টু ইউ মা, হ্যাপি মাদার্স ডে টু ইউ মাই মম। বম বম নি কইছো বম না, বম বম জানো বম কাটো কাটো। মম কইছে কাটলে সেকেন্ড সময় সুন্দর হ্যাঁ তেলে উড়া খাওয়া খাচ্ছে এই এলো আঙ্গুল এ হ্যাঁ মা সবারে কেক খাওয়াইতেছে গাইস। কাটতে লো না, ফুলটা লো নালে। ফাইনালি পুরোপুরি কেক কাটা স্টার্ট। ও বেলুন কেউ ফুটাইছে না তো, বেলুন থাক না তো রাতে খেলতে মুড়াইবা ওই দিদি ফুটাই তো ঢুকাইতেছে বেলুন, আর উঠতো না। চলো চন্দ্রা ওইটা আপনি দোষ তাহলে হ্যাঁ একটা দোলা শুনো, জল ডান জল ডান। গাইস কেক টেক তো কাটা লেছি, মারা তো গিফটে দিছি না, মারা তো লই আইছি গিফটে চাপ। হ্যালো হ্যালো গাইস আইছে, গাইস পুরো বড় হইছে কেকটা। তোমারে কেক খাওয়াই দিছে না, সমস্যা করে লেছে তোমারে। তুমি খাবা গাইস মারে গিফটটা দি, গিফটটা তো তোমরাও দেখাইছিল না। কিছু করতে না লিপস্টিক আচ্ছা গাইস মার যে গিফটটা, বাইরে এটা তোমরা অনেক গিফট দেখাইছি না, এই যে গিফটটা, গিফটের ভিতরে সেরা একটা জিনিস মাই আনবক্সিং করবো এটারে। গিফটটা কি আমরা দেখি না
হ্যাপি মাদার্স ডে মম খুলে দাও মা গাইজ মা পয়রা রাখছো নীল কালার শাড়ি আমি লই আছি নীল কালার শাড়ি ডেলি অফিসে যাইতে এটা সবসময় পয়রা যাইতে পারবো এরকম শাড়ি আনছি তোমার ওপিনিয়নটা কিরকম তোমার থেকে কিরকম লাগছে কও ভালোই লাগছে সুন্দর খুশি খুশি মুখ এবার গাইজ এই ভিডিওটার প্রচুর পরিমাণে শেয়ার করে দেবো গাইজ অনো ইনকাম নাই কোনো কিছু নাই বিয়ার আলাপ লাগাই দিতাম তো বিয়া লাগাই দিলে বউবারে খাওয়াবো না কেক প্রোগ্রাম করো Guys, এটা তো কত না করা তাহলে তো আমার কেউ পছন্দ করতো না ভিডিওটা দেখানোর পরে তো সবাই কইব জীবন আমি এবারে বউ হইতাম না কে রে হইব কইব সেফ খাওয়াই পালবো তাহলে তো যখন সব কিছু শেষ ওখানে আবার একটু মিষ্টি মুখ করাবো গাইস এটা হচ্ছে গাইস সব কমপ্লিট ওখানে আমিও খাবো মিষ্টি আর কেক মিষ্টি আমিও খাইলি সবাই তো খাইলিছে আবার আমিও খাইলি মিষ্টি অনেকদিন পরে খাইছি কেকটা আগে ট্রাই করলি কেকটা দাদা কিরকম বানাইছে দাদা হয়েছে সেরা হয়েছে কেক গাইজ একবার দুর্দান্ত বানাইছে কেকটা মানে সুপার হিট হয়েছে দাদা যেটা কইছে ইডি বানাইছে অমরপুরে যারা লাইভ কেকের থেকে কেক আনো কেকটা সেরা লাইভ কেক দাদার দোকানে ভিজিট করো তোমরা খাইও সেরা সেরা কেক বানা আর দাদা যদি তুমি এই ব্লগটা দেখো তোমার কেক পুরা তুমি যেটা কইছো ইডি হয়েছে একবার শেয়ার হয়েছে পুরা গাইজ যারা যারা অন্য ইউটিউবের থেকে দেখতেছো সাবস্ক্রাইব করছো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকের থেকে যারা দেখতেছো তারা তাড়াতাড়ি ফলো করে দাও মানে বাইঙ্গালেও ফলো বাটন আজকালকে বাই নেক্সট ব্লগে আবার দেখা হইতেছে কালকে তাড়াতাড়ি টাটা